তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার নতুন ভিডিও নিয়ে এলাম। আগের পার্টে টেক কোশ্চেনে 4টা মডেল সলভ করেছিলাম, এখন আবার 4টা মডেল সলভ করব। আগের ভিডিওতে 4-5টা করার কথা ছিল, কিন্তু সময় ভিডিও লং হওয়ার কারণে আমি আর কি করিনি। এখনও আজকেও 4টা করবো, যদি সময় বেশি পাই, ভিডিও লং না হয়, তাহলে আমি 5টা করতে পারি। যাই হোক, ইট ইজ এ কুল্ড টুডে সমাধান করা যাক। ইট ইজ এ কুল্ড টুডে, ইজেন্ট ইজেন্ট ইট হবে এই অ্যান্সার। এটা ওয়েট হিয়ার এ মোমেন্ট, এখানে হবে ক্যান্ট ইউ, কারণ এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, সে কারণে এটা ব্যবহার করতে হবে। তারপর ইউ হ্যাভ সিন হিম, এখানে কিন্তু অক্সিলারি হ্যাভ আছে, সেই হিসেবে হ্যাভেন্ট হবে। হ্যাভ যেহেতু হ্যাবোধক, নাবোধক করতে হবে, হ্যাভেন্ট ইউ। দেয়ার ইজ সামথিং ওয়াং ওয়াং উইথ হিম, ইজেন্ট দেয়ার হবে, কারণ এখানে ইচ হলো অক্সিলারি ভার্ব আর দেয়ার বসবে সাবজেক্টটা। or nothing can concern you concern you, যাই হোক, একটু ভুল হইতে পারে উচ্চারণ, আমি একটু ইয়াতে আছি তো, যাই হোক, মানে ভয় লাগতেছে বলতে আর কি, ভিডিওর সামনে কথা বলা তো সহজ না। তাহলে এটা হবে ক্যান ইট হবে সামথিং, হ্যাঁ ক্যান ইট হবে। ফিশেস ক্যান নট ফ্লাই, এটা যেহেতু মানে পার্সন যদি সিঙ্গুলার বা প্লুরাল হয়, সেই হিসাবে কিন্তু পার্সন আর নন পার্সন সিঙ্গুলার প্লুরাল হলে সেই ক্ষেত্রে দিয়ে বসবে শেষে, সেই হিসেবে ক্যান দিয়ে বসবে এখানে, অ্যান্সার হবে। যাই হোক, এটা ইয়ে করলাম, হয়ে গেল। আর কোনো কিছু এখানে ভুল থাকলে হয়তো থাকতেও পারে, কারণ আমি এখানে সব মানে ইয়া করে বলতেছি রুলসের সাহায্যে। আমি একজন স্টুডেন্ট, সেই হিসেবে ভুল হইতে পারে, স্বাভাবিক, স্টুডেন্ট মানুষের, ঠিক তাই না? আমি তো আর শিক্ষক না। শিক্ষক হলে আমি তো এখানে করতে আসতাম না, মানে এত ছোটো বয়সে আমি করতে আসতাম না কি। যাই হোক, আমরা এখন 6 মডেলে চলে যাব। 6 মডেলে কী আছে? হি রিডস এ বুক, এখানে দেখা যাচ্ছে কোনো নাই, সাবজেক্টে শুধু হি আছে, কোনো মানে অক্সিলারি ভার্বের দেখা সাক্ষাৎ নাই। হি রিডস এ বুক, সে বইটি পড়ছে। এখানে ডাজেন্ট হি উই প্লে ফুটবল, হ্যাঁ, এটা এখানে অক্সিলারি ভার্বের দেখা নেই, তাহলে এখানে কী বসবে? এখানে আমাদের ডু ডাজ ডিডের ব্যবহার করতে হবে, যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে। সেই হিসেবে এখানে একটা ডিডন্ট উই হবে। আই অ্যাম লেট অ্যাডেন্ট আই হবে। নোবডি ফোন্ড, এখানে হবে এখানে হবে ডিড দে মেবি, হ্যাঁ ডিড দে হবে। আর মানে বি নাম্বারটা আমার ভুল হয়েছে, উই প্লে ফুটবল, এখানে হবে ডোন্ট উই, এর সাথে নট যুক্ত করে উই হবে, এই সাবজেক্ট উইটা বসবে। তারেক ওয়াজ ওয়ার্কিং, এখানে তো অক্সিলারি ভার্ব আছে, ওয়াজের সাথে যোগ করতে হবে, নট যোগ করলে হি, তারপর ওটা যোগ করে হি বসবে। এই যে সে যেহেতু একটা পুরুষ, মহিলা থাকলে সি বস্তু, আর ইয়া থাকলে হি বস্তু। নন ক্যান ডু ইট, ক্যান্ট দে, ক্যান দে। নো ওয়ান ক্যান ডু ইট, এখানে হবে, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ক্যান আছে, যদি এখানে এটা যেহেতু হ্যাবোধক, নাবোধক, সেই হিসাবে এটা হ্যাবোধক করতে হবে, ক্যান্ট দিয়ে। এখানে যেহেতু অনেকের কথা বলা হয়েছে, ক্যান্ট দিয়ে হবে। যাই হোক, আমরা এখন 7 নম্বর মডেলে চলে যাব, তারপর দেখি কী করা যায়, যদি হার্ড আসে না সহজ আসে। আর হ্যাঁ, আমার অনেক কথাবার্তায় ভুল হইতে পারে, আমি দেখতেছি, মানে খেয়াল করতেছি, আমি ভুলগুলো নিজে সংশোধন করার চেষ্টা করতেছি। যাই হোক, ভুল হইতে পারে। এখন দেখি, দেয়ার ওয়াজ এ নট ইগনো টাইম, এই যে ওয়াজ, যেহেতু অক্সিলারি ওয়াজ আছে, সেই হিসাবে এখানে নট যুক্ত হবে ওয়াজের সাথে। ওয়াজেন্টের যুক্ত হলে দেয়ার হবে, ওয়াজ প্লাস নট যুক্ত হয়ে দেয়ার হবে শেষে। নো ওয়ান ক্যান ডু ইট, এটা একটু আগে আসলো, সেই হিসেবে জানো তো এটা ক্যান দিয়ে হবে। রিভার্স রান ফাস্ট, নদী মানে খুব দ্রুত চলে আর কি, এটা তো নদীর মানে নদীর অনেকগুলো নদীর কথা বলেছে, সেই হিসাবে এখানে কি বসবে? দেন আমরা দেখতেছি এখানে হবে রিভার্স রানস ফাস্ট,
এখানে অক্সিলারি কোনো ভার্ব দেখতেছি না, সেই হিসাবে আমাদের আনতে হবে ডু ডাস যে ব্যবহার করতে হবে। সেই হিসাবে এখানে কি আনা যায়, এখানে ডান না ডিড না ডোন্ট, ডু ডিড ডানের ব্যবহার করতে হবে। সেই হিসেবে এখানে ডু হবে, ডু এর সাথে এন মানে হ্যাঁ বোধক যেহেতু সেই হিসেবে নট যুক্ত হবে, ডোন্ট দিয়ে হবে এখানে। যাই হোক, শি ডিডন্ট ক্লোজ দ্য ডোর, এখানে কিন্তু না বোধক, সেই হিসাবে ডিড নট বের করে দিয়ে ডিড শি হবে। ইউ আর এ ফল, এখানে আছে অক্সিলারি আর, অ্যারেন্ট ইউ হবে। ফায়ার বার্নস মানে আগুন জ্বলে না, এরকম একটা বলার চেষ্টা করতেছে। এখানে কোনো আমরা অক্সিলারি কোথায় গেল রে, অক্সিলারি ভার্বের দেখা পাইতেছি না। ফায়ার বার্নস কোনো মাঝেও নেই, কিছু নেই, তাহলে এখানে হবে ডাজেন্ট ইট। হ্যাঁ ভাই, রুলস চেক দেওয়ার পর এটাই হয়েছে, মানে রুলস চেক দিয়েছিলাম আর এগুলো ডু ডাস কীভাবে ব্যবহার করতে হয় এগুলো দেখার জন্য তোমাকে টেন্স চিনতে হবে, মাস্ট। টেন্স যদি চেনা না থাকে সেই হিসাবে এগুলো কখনোই সম্ভব না। টেন্সের গঠন যতগুলো আছে সব কিছু জানি নেই, তারপরে এই সেন্টেন্সটা কি, বাক্যটা কী টেন্সে পড়ে সেগুলো দেখে তারপর এগুলো বসাইতে পারে। বাদ বাকি তো যেমন সি এগুলো থেকে মানে এখান থেকে আনা যায়, অক্সিলারি ভাব থাকলে সহজে আনা যায়, নাম থাকলে সামনে আনা যায়। পার্সন সিঙ্গুলার প্লুরাল হলে দে বসে, এই আর কি, আর কিছু না। আবার এভরিবডি নোবডি এগুলো সামথিং এগুলো থাকলে মনে হয় দে বসে। লেটস ডান ডোন্ট এগুলো থাকলে মনে হয় শ্যালুই বসে। আমরা এখন চলে যাবো 8 নম্বর মডেলে। 8 নম্বর মডেলে সলভ করলে আমাদের আজকে শেষ, আমরা পার্ট 2 শেষ করবো এখান থেকে, দ্বিতীয় পার্টে আসবো। তো দেখি হি ইজ এ গুড বয়, যে এখানে সব কিছু এটা এত সহজ, ইজেন্ট হি হবে এখানে, একদম সহজ। ইট হ্যাজ এ নাইস ড্রেস, হ্যাজেন্ট ইট, ইট ইজ এ ইজেন্ট ইট। দেয়ার ইজ নো কিং ইন চায়না, দেয়ার ইজ এ নো কিং ইজেন্ট দেয়ার। নো ওয়ান ক্যান ডু ইট, ক্যান্ট দে, না ক্যান দে, কারণ এখানে না বোধ গিয়াটা। আই এম নট রেডি, অ্যাডভেন্ট আর আই, এখানে একটা মনে করো যদি আই এম নট রেডি, এখানে যদি না হ্যাঁ বোধক হইতো তাহলে অ্যারেন্ট ইউজ করা যাইতো, এই হিসেবে এখন আই আমার ভুল হয়েছে। দেয়ার ইজ নো কিং ইন চায়না, এটা না বোধক ছিল, সেই হিসাবে এখানে কোনো আমি হ্যাঁ বোধক ভুলে দেখি নাই, আমি যে দেখি নাই সেন্টেন্সটা না বোধক নাকি হ্যাঁ বোধক, সেই হিসাবে আমার একটু ভুল হয়েছিল। মানুষ মাত্র ভুল, আমি তো একটা স্টুডেন্ট মাত্র, তো এখানে ইজ দেওয়ার হইবে। আর এখানে ক্যান ডু ইট, এটা তো ঠিক ছিল, ইট ইজ এটাও ঠিক ছিল, আর এইটা একটু ভুল হয়েছিল, আর কিছু মানে ভুল হয়েছিল নাকি সেটা ধরার মতো ইয়ে নেই, বাকি সব কিছু সহজ একদম পানি পন্থা। আচ্ছা আজকে এই পর্যন্ত, তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের পার্টে। ট্যাগ কোয়েশনের আরও অনেক মডেল আছে, সেগুলো দেখে আমি মানে ওগুলো আরও ভালো করে প্র্যাকটিস করে ট্রাই করবো, তারপর ভিডিও নিয়ে আসবো। আমার এগুলো একটু সামনে একটু কঠিন দিয়েছে, তো কিন্তু এই 7 নম্বর মডেল না 8 নম্বর, হ্যাঁ 8 লাস্ট মডেল, এইটা অনেক সহজ, এখানে দেওয়াই আছে যে অক্সিলারি ভাব, দেখলে খালি বসাবার লিখবা।